আজকে আমরা গতি অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে গতি অধ্যায় শুধু আমরা অঙ্ক যেই পার্টটা আছে শুধু আমরা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এই কারণে এইগুলো আমরা আগে অনেক করছি, যে বেসিক ধারণা আগে অনেক আমরা এই সম্পর্কে অনেক ক্লাস হয়েছে। শুধু আমরা গাণিতিক অংশটা নিয়ে আলোচনা করব, হ্যাঁ? আর কিছু গ্রাফ পেপার, কিভাবে গ্রাফ থেকে আমরা সরণ, দূরত্ব, বেগ এগুলো বের করতে পারি, এবং কোনো একটা চার্ট দেওয়া থাকলে কিভাবে আমরা বেগ বাই সময় লেখচিত্র অঙ্কন করতে পারি বা ত্বরণ বাই সময় লেখচিত্র অঙ্কন করতে পারি, এইগুলো দেখবো। তো প্রথম কাজ হচ্ছে কি সূত্র কিন্তু এইখানে সূত্র কিন্তু বিকল্প নাই, সূত্র মুখস্থ করতে দিব। আর যেহেতু তোমরা কয় সালে পরীক্ষা দিবা? 25 সালে পরীক্ষা দিবা, সুতরাং এইসব সূত্র মনে রাখা উচিত আর থাকা দরকার। তো এখানে প্রথম সূত্র, তার সূত্র এটা বেগের সূত্র। দ্বিতীয় সূত্র কার? শেষ বেগের। এই দুটো সূত্র হচ্ছে শেষ বেগের। এইগুলো হচ্ছে সরণের সূত্র, যেমন s = ut + half of n²। হ্যাঁ, আবার s = u + v/2t, এটা হচ্ছে সমত্বরণের সূত্র বা সুষম ত্বরণ। সমত্বরণ যেই কথা, সুষম ত্বরণ একই কথা। এখন এটা কার সূত্র? ত্বরণ। আচ্ছা, এটা হচ্ছে কি ত্বরণের সূত্র। ত্বরণ a = b - u/t। আর নিচে হচ্ছে এটা হলো বেগের সূত্র। এখন আরো কিছু সূত্র আছে, যেমন পরন্ত বস্তু সূত্র s = কি হইব? ut + half of gt²। s = ut + half gt²। আর এখানে s না দিয়ে আমরা কি দেব? s দেব। কারণ কি, যখন কোনো একটা বস্তু পড়ব, এখানে দূরত্বের সাথে সাথে উচ্চতাটাও কি করবে? একটা ভেরি করব। উচ্চতাটা এখানে আছে। আরেকটা সূত্র কি? v = ut + b² = u² + 2gh। আরেকটা সূত্র কি লিখতে পারি? b = u + gt। এখন এইগুলো হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে। এখন যদি নিক্ষিপ্ত বস্তু হইতো তাহলে আমরা এখানে নিক্ষিপ্ত দরকার আছে আর লেখা। এগুলো কার সূত্র? পরন্ত বস্তুর সূত্র। সূত্র মিশিয়ে আমরা তুমি নিক্ষিপ্ত বস্তুর সূত্রগুলো বলো তো। s = ut + half gt² s b² হইছে না? নিক্ষিপ্ত বস্তুর কইছি আমি, পরন্ত বলি না, নিক্ষিপ্ত বলছি, তাই না? আর s = ut - half of gt², b² = u² - 2gh, b = u - gt। আমরা অঙ্ক যে সময় করি ওই সময় কিন্তু এই জিনিসটা বেশ লাগে। তো যেহেতু বলছি যে আজকে শুধু গাণিতিক অংশ দেখবো, অন্য কিছুই আমরা ব্যাখ্যা করব, শুধু গাণিতিক অংশ। যেমন একটা বস্তু যখন উপর থেকে নিচে পড়বে, ধরুন আমি এখানে আসলাম, এখানে উপর থেকে নিচে পড়ার সময় এখান থেকে একটা বস্তু পড়লে, ধরুন আমাদের 100 মিটার আছে, 100 মিটার উপর থেকে যখন বস্তুটা পড়বো, আস্তে আস্তে যখন পড়বো, এই পড়ার সময় একটা দূরত্ব অতিক্রম করবো, ঠিক না? এবং এই দূরত্বের সাথে কিন্তু এই যে উচ্চতাটা আছে, উচ্চতাটার কিন্তু একটা মান পরিবর্তন হয়, ঠিক না? যেমন 100 মিটার এখানে হয়ে গেল কি 50 মিটার। এবং যখন উপর থেকে নিচে পড়ে, ওই সময় যে বস্তুটা অভিকর্ষতল যে ত্বরণ আছে জি, পৃথিবীর দিকে কিন্তু এই বস্তুটাকে কি করে? আকর্ষণ করে, যার কারণে আস্তে আস্তে টানে পৃথিবীর দিকে। যেমন এই মার্কেটটা যদি আমি এখান থেকে ছেড়ে দিই, তো পৃথিবীতে যে বল দিয়ে টানে, অভিকর্ষ বল দিয়ে, যার কারণে কি নিচের দিকে পড়বে। তো যেহেতু নিচের দিকে পড়বে, এখানে যেহেতু বল দ্বারা এর আকর্ষণ করতেছে, তাইলে যে সময় পড়বো, এই সময় পড়ার সময় জি এর মানটা দিব আমরা কি? প্লাস। মানে সেম সূত্র, b² = আমি একটা সূত্র লিখলাম u² + 2gh
এই মানে এখানে এই যে মানটা আছে প্লাস এর মান ভেরি করতেছে, ঠিক আছে। আবার যদি সাপোজ একটা এখান থেকে বস্তু আমি দিল দিলাম, একটা বলরে একটা দিল দিলাম, হ্যাঁ, দিল দিয়ে উপরের দিকে যাইতেছে, উপরের দিকে যাইলে মানে এখানে গঠনটা কি করব যে পৃথিবী বস্তুটারে কি করতেছে, টানতেছে, নিচের দিকে টানতেছে। এবং যেহেতু এই বস্তুটার একটা ব্যাগ আছে, এই ব্যাগটা কি করতেছে, উপরের দিকে উঠতে চেষ্টা করতেছে। তাহলে এখানে পৃথিবী টানতেছে, এই বস্তুটার ব্যাগটাও কি করতেছে, উপরের দিকে উঠতেছে। এক সময় দেখা গেছে যে এই পৃথিবীর টানটা কিন্তু সব সময় থাকতেছে, কিন্তু এখানে এক সময় দেখা গেছে এটা ব্যাগটা শেষ হয়ে যেতেছে। কিসের জন্য? কারণ যেহেতু একটা পৃথিবী টান টান দিতেছে, অভিকর্ষ বলে টানতেছে, এই টানের কারণে ব্যাগটা কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যেতেছে। এই যে এই উচ্চতায় গিয়ে ব্যাগটা নাই, এই উচ্চতায় গিয়ে নাই, সুতরাং এই উচ্চতায় ব্যাগ কত হইব, 0 হইবে। আস্তে আস্তে এটা কোথায় আসবে, নিচের দিকে পড়বে। তাইলে যেহেতু উপরের দিকে যাইলে অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে কাজ করতেছে, সুতরাং এখানে জি কি হইব, মাইনাস হবে। সূত্র আমি সেম রাখলাম, জাস্ট জি এর মানটা কি দিয়ে দিলাম, মাইনাস দিয়ে দিলাম। তাহলে এখানে প্লাস এ মাইনাসে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে না। এই সূত্র আমি সেমই রাখলাম, b স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2 জি টা দিয়ে দিলাম মাইনাস। কারণ কি, অভিকর্ষ ত্বর এক কথাই শেষ যে অভিকর্ষ ত্বরের বিরুদ্ধে কাজ করতেছে, এর জন্য জি এর মান কি হইব, মাইনাস দিব। তো এটা গেছে সূত্র। এখন আমরা গ্রাফ থেকে দেখমু কোনটা কেমন গ্রাফ, গ্রাফ দিয়ে অঙ্ক দিয়ে দিতে পারে। প্রথম আমরা সহজ একটা গ্রাফ দিয়ে শুরু করি। যেমন এটা দিলাম হচ্ছে বেগ, আর এটা দিলাম হচ্ছে সময়, টি দিয়ে দিলাম 10 20 30 2 4 6। আচ্ছা, এইখানে আমি একটা গ্রাফ আঁকলাম। এই গ্রাফের যে কোনো একটা জায়গার মধ্যে আমরা সাপোজ এইভাবে দিলাম, যদি ব্যাগ বনাম সময়ের গ্রাফ এরকম হয়, ব্যাগ বনাম সময়ের গ্রাফ যদি এরকম এরো চিহ্ন হয়, হইলে এই অংশটা কিভাবে যাইবো, এই অংশটা কিভাবে যাইতেছে, এই অংশটা যাইতেছে হচ্ছে সমত্বরণে, কি সমত্বরণে, ঠিক আছে। আমরা যদি এখানে দূরত্ব নির্ণয় করতে চাই, 0 থেকে কয় সেকেন্ড, 4 সেকেন্ড, এই 0 থেকে যদি 4 সেকেন্ডের দূরত্ব নির্ণয় করতে চাই, তাহলে আমাদের কোন সূত্র ফলাবো, এখানে সমবেগের সূত্র। মানে খুব সহজে করার জন্য এটা ইচ্ছা করলে এখান থেকে ত্বরণ নির্ণয় করা যাবে, ত্বরণ নির্ণয় করে করা যাবে। আমি অঙ্কটা দেখাই দিয়েছি। আবার সাপোজ এইভাবে গেল, এটা কিভাবে যাইব, এটা হচ্ছে সমবেগ, ঠিক আছে। এটা কিভাবে গেছে, সমবেগে। তাহলে আমাদের লক্ষ্য রাখতে হইব, যদি বলে বেগ বনাম সময়, যদি বেগ বনাম সময় বলে, এই অংশটুকু হইব সমত্বরণ, এই অংশটুকু কি হইব সময়। সাপোজ এইভাবে আবার গেল, এটা হইব সমত্বরণ, ঠিক আছে। এখন আমি আরেকটা গ্রাফ আঁকি এখানে, যে এটা এখানে সময় না দিয়া আমি দিলাম হচ্ছে সরণ, আর এখানে দিলাম কি সময়। তাহলে সরণ বাই সময়ের গ্রাফের মধ্যে এটা হয় সমবেগ, এই অংশটা হইবে সমবেগ, আর এই অংশটা থাকে কি স্থির, ঠিক আছে। আবার উপরে গেলে এটা কি হইব, সমবেগ। তো আমরা যদি এখানে দূরত্ব নির্ণয় করতে চাই, অবশ্যই সময় দেওয়া থাকবে। সময় যদি দেওয়া থাকে, এখানে যদি দূরত্ব নির্ণয় করতে চাই, তাহলে আমাদেরকে s bt সূত্র ফেলতে হবে, ঠিক আছে। তো এই অংশটা নিয়ে একটু দেখি কিভাবে যে আসলে সমবেগে যায় নাকি সমত্বরণে যায় কিনা। সাপোজ আমাকে বললো যে এটা আপনি দেখুন সমত্বরণ কিনা, এই এতটুকু অংশ। সাপোজ আমি ধরলাম হচ্ছে a এবং b অংশ, a b অংশটা দেখবো আমরা সমত্বরণ কিনা। তাহলে ত্বরণের সূত্র না আমরা কি জানি, s এর a সমান b - u / t, ঠিক আছে। এখন আমরা সাপোজ 2 সেকেন্ডে আমরা কি বের করতে যাইতেছি, ত্বরণ বের করি। 2 সেকেন্ডের বার করুন, পরে আবার 4 সেকেন্ডের বার করুন, যদি সমান আসে তাহলে তো বুঝুন সমত্বরণ মানে সমান। তো দেখি এখানে বেগ, শেষ বেগ কত, 10, আদি বেগ কত, 0, সময় কত, 2, কেমনে 2 মানে 0, ঠিক আছে না। তাহলে এখানে কত হইতাছে 5, ত্বরণের মাত্রা কি মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমি আবার এই 2 সেকেন্ডটা নির্ণয় করি, এই 2 সেকেন্ডটা নির্ণয় করে দেখি কত হইছে। তাহলে a সমান এই 2 সেকেন্ডের জন্য শেষ বেগ কত, 20, আদি বেগ 10, আদি বেগ 10, 10,
20 মাইনাস 10 এই সময়টা 4 এর থেকে 2 minus 2 মাইনাস 0 তাহলে কত হইতাছে উপরে 10 নিচে কত 2 সমান কত 5 মিটার পার সেকেন্ড তাহলে কি আমরা প্রতি সেকেন্ডে এই ত্বরণটা সমান থাকতেছে তাহলে কি আমরা বলতে পারি সমীকরণের সূত্র আচ্ছা এখন এইটা যে সমবেগ এটা তো বুঝতেই পারতাছি কারণ কি সময় পরিবর্তন হইতাছে সময়ের সাথে বস্তুর বেগের কোনো পরিবর্তন হইতাছে না যদি বেগের কোনো পরিবর্তন না হয় সময়ের সাথে তাহলে এটা হচ্ছে কি সমবেগ আর এটা যেহেতু সমতরণ এটা কি আমরা নির্ণয় করতে পারবো না প্রমাণ করতে পারবো না সমবন্ধন সমবন্ধন এখন আমরা এই গ্রাফটা তো সহজ কিন্তু যখন সরণার সময় দেই এখান থেকে বেগ নির্ণয়টা অনেকে ঝামেলা করে এটা সমস্যা হওয়া যাইবো না যে এটা হচ্ছে কি সরল আর কি সময় কি দিলাম আমি কি দিয়ে ডাইরেক্ট দিয়ে দিলাম একটু বেশি দেই যেমন 100 এটা দিলাম হচ্ছে 200 এটা 300 এটা দিলাম 400 আর এখানে সময়টা দিলাম হচ্ছে 10 সেকেন্ড 20 সেকেন্ড 30 সেকেন্ড 40 সেকেন্ড পরীক্ষার মধ্যে যদি গ্রাফ হয় এরকম এর থেকে কঠিন গ্রাফ আসবে না তো সাপোজ আমরা এতটুকু অংশ থেকে শুরু করলাম এখান থেকে শুরু করি সমস্যা নেই এই এতটুকু অংশ থেকে শুরু করে আমরা এতটুকু অংশে গেলাম হ্যাঁ এবং আবার আমরা কি গেলাম এই 2 সেকেন্ড এভাবে গেলাম পরে আবার এইভাবে গেলাম ঠিক আছে মানে এটা হচ্ছে কোথায় এই যে 300 এর মধ্যে তাহলে আমরা দেখবো এটাতে আমরা বলছিলাম কি এই গ্রাফটা কিভাবে গেছে বলছিলাম সমবেগে ইচ্ছা করলে আমরা এই গ্রাফটা যদি আরেকটু সুন্দর করতে চাই এখান থেকে দেই সমস্যা কি 16 সেকেন্ড থেকে দেই ঠিক আছে এখান থেকে দিলে এগুলো প্রমাণ করতে পারবো এখান থেকে দিলাম তো প্রথম আমরা তো সমবেগে গেছে এটা কিভাবে প্রমাণ করব তাহলে এখানে আছে কি সরল আর এখানে আছে সময় তাহলে বেগ সমান আর কি লিখছিলাম বেগ সমান সরণের পরিবর্তন ঠিক আছে সরণের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন তাহলে সরণের পরিবর্তনটা কতটুকু হইব সরণের পরিবর্তনটা হইব হচ্ছে কি 200 থেকে 0 তো 200 থেকে যখন 0 মাইনাস করব এটা কিন্তু সরণের পরিবর্তন হয়ে গেল ঠিক আছে না এখন আমরা সময়ের পরিবর্তন 20 থেকে 0 এটা আমরা সুন্দর হয় নাই আমরা যেহেতু প্রমাণ করতে চাইতেছি এই দুইটা পার্ট নিয়ে করলে বেশি ভালো হতো আচ্ছা আমরা দুইটা পার্ট নিয়ে করি একটু দুইটা পার্ট নিয়ে করি তো প্রথম আমরা v1 দিলাম মানে এই যে 0 থেকে 100 মিটার যাইতে যে ব্যাগটা এই ব্যাগটা নির্ণয় করতে চাইতেছি তাহলে ব্যাগের 100 minus 0 গুড আর সময়ের 10 minus 0 তাহলে এখানে কত হইতাছে 10 মিটার পার সেকেন্ড একটা ব্যাগ নির্ণয় করে ফেললাম আমরা কত 100 পর্যন্ত এখন v2 যখন নির্ণয় করব দেখি কত হয় তো ব্যাগের পরিবর্তন v2 কত 10 থেকে তো সময়টা কত 20 মাইনাস 10 আর 200 minus 100 200 মাইনাস 100 তাহলে উপরে কত থাকতেছে 100 নিচে কত 10 সমান 10 মিটার পার সেকেন্ড তাহলে এটা তো সম ব্যাগে গেছে এটা কি আমরা প্রমাণ হইছে আর এইখানে বস্তুটা স্থির আছে কারণ কি এই যে সময় যাইতেছে কিন্তু আমি আমার স্থির জায়গা দিয়ে আছি এই 200 মিটার আছিলাম 200 মিটারে আছে যদি আমি একটু সামনে যাইতাম তাহলে বুঝতাম যে সময়ের সাথে কি ব্যাগের পরিবর্তন হইছে যেহেতু আমি একটা জায়গায় দাঁড়ায় আছি যে 300 মিটার গিয়ে 300 মিটারে সরি 200 মিটার গিয়ে 200 মিটার দাঁড়ায় আছি সময় কিন্তু এটা 10 সেকেন্ড চলে গেছে কিন্তু আমার অবস্থানের পরিবর্তন হয় নাই সুতরাং আমরা বলতে পারি এখানে কি আছে স্থির আছে বস্তুটা ঠিক আছে তো এটা গেল গ্রাফের একটা ধারণা এখন এরকম একটা গ্রাফ আসতে পারে মানে সরণও দিতে পারে সময়ও দিতে পারে আচ্ছা এরকম গ্রাফ কিন্তু হইতে পারে যে এটা এইভাবে এভাবে হইতে পারে মানে এটা মন্দন হইতেছে এটা ত্বরণ হইতেছে এটা দিলাম b এটা দিলাম কি t তারপর এটা হচ্ছে 0 এটা হচ্ছে 5 এটা হচ্ছে 10 না এটা হচ্ছে 10 এটা হচ্ছে কত 15 20 ঠিক আছে আর ব্যাক দিলাম এটা কি বুঝতাছি এটা কি পারবো এরকম গ্রাফ আসলে এরকম দেওয়া থাকবে ধর এটা দিব হচ্ছে a b c ঠিক আছে এটা 20 সেকেন্ড পর্যন্ত গেছে আর এটা দিল হচ্ছে কি d f দিল এখন বলবো যে এই গাড়িটার
এখানে তো অবশ্যই আমরা ব্যাগ দেওয়া থাকবো যেহেতু ব্যাগ লিখছি। সাপোজ এটার ব্যাগ সর্বোচ্চ 20, এখানে হচ্ছে 15 আচ্ছা দিলাম 15, এখানে কত 10 10, এখানে 5 দিলাম। আদি ব্যাগ নাই, ঠিক আছে? হুম। সরি আদি ব্যাগ 0 না, আদি ব্যাগ 5 থেকে শুরু হইছে, 5 থেকে শুরু হইছে না, 5 থেকে দিলে এটা কেমন দেখা যায়, একটু সুন্দর করে দিই। 10, এখানে 20, আর এখানে কত 30, এইভাবে দিল। এখন আমাকে বললো হচ্ছে যে 15 সেকেন্ডে একটা হচ্ছে কি গাড়ি এ বি সি আর একটা কি ডি এফ, দুইটা গাড়ির সমান দূরত্ব অতিক্রম করছে কি করে না, এরকম বা দিতে পারে দুইটা গাড়ির ব্যাগ দূরত্বের পরিবর্তন, মানে একটা থেকে একটা বিয়োগ করে দিতে পারে না। এরকম হইলে আমরা কিন্তু এটা তো একবার হয়ে যাবে, এটা একবার হয়ে যাবে না। আচ্ছা এটা কেমনে যাইতেছে গাড়িটা বন্ধনে সমবন্ধনে যাইতেছে, সূত্র কি, এই যে সূত্র s u plus এর b by 2 into T। t, এটা সমত্বরণ সমবন্ধন সব, ঠিক আছে? আবার যদি কেউ চায় না আমি প্রথমে এখান থেকে ত্বরণ বের করব, ত্বরণ বের কইরা পরে s ut plus এর half of at square, এই সূত্র দিলেও সেম আসবে। ত্বরণ কিভাবে বের করব, ত্বরণ বের করব সর্বোচ্চ বেগ কত 30, আদি বেগ হচ্ছে 0, এখানে কত 15, ঠিক না? তাহলে এটা থেকে আবার এই কাটাকাটি করলে কি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এটা অবশ্যই অঙ্ক হইব, কিন্তু আমরা এত কিছু করব কি লিখে নাম্বার তো সেমই দিব, এই সূত্রটা দিলে যে এই সূত্রটা একই দিব, সুতরাং আমরা এই সূত্রটা ব্যবহার করব। ত্বরণ বের করার দরকার নাই, কারণ আমরা দেখতাছি এটা সমত্বরণ, ঠিক আছে? তো এখানে আমরা প্রথম কি করব, এটা একবারে বের হয়ে যাব, কিন্তু এটা প্রথমে এই 10 সেকেন্ড কিভাবে গেছে ত্বরণে গেছে, পরে আবার কিন্তু এখানে কয় সেকেন্ড আছে, কয় সেকেন্ড আছে 5 সেকেন্ড, এই 5 সেকেন্ড আবার কিভাবে গেছে সমবেগে। তাহলে এখানে সূত্র ফলাম হচ্ছে কি, এই যে এটা পরে এই 5 সেকেন্ডের জন্য s = pt, ক্লিয়ার? এরকম গ্রাফ থেকে কি অঙ্ক করতে পারবো? অলরেডি এই সেম এরকম একটা প্রশ্ন দুইবার আসছে, দুইবার, মাত্র দুইবার। আচ্ছা এখন আমরা একটু বক্স আকারে দেওয়া থাকলে কেমনে কি করব এগুলা দেখব। বক্স আকারে সহজ বেশি। এখানে সমস্যা হয়, অনেক সময় ব্যাগ বানানোর সময় দেয়, অনেকের সময় বানাম ব্যাগ মনে করে ঘুরে এসে পারে। ধর সাপোজ আমরা উপরে সবসময় বি দেই, নিচে ডি দেই, এরকমই বেশি দেয়। এটা যদি উল্টাই দেয় যে উপরে সময় দেয় নিচে ব্যাগ দেয়, না দেখে ওই অনেকে কি করে এই দুইটার মানে ফেস লাগাই দিয়ে এসে পারে, এইগুলো হওয়া যাবে না, ভালো করে খেয়াল করতে হবে কোনটা ব্যাগ কোনটা সময়। 0 5 10 15 20 পর্যন্ত দিলাম, 10 5 10 20 0 10 20 0 একটু কমাই 15, এখানে হচ্ছে 10, 5। আচ্ছা এই প্রশ্নটা দেখে আমরা বুঝতে হইব যে এখানে গাড়িটা কয়ভাবে গেছে, বুঝতে পারে না যে কতবার দিক পরিবর্তন করে এটা। আচ্ছা এটা থেকে কত ধরনের প্রশ্ন হইতে পারে? প্রথম প্রশ্ন হইতে পারে কি 20 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে, দূরত্ব নির্ণয় কয় সেকেন্ডের 20 সেকেন্ডে। আবার হইতে পারে আমি তো সমবেগ এখানে দেই নাই না, আচ্ছা একটা সমবেগ এখানে দিয়ে দিই, সুন্দর করে কি প্রশ্নটা দেখ কয় সেকেন্ড 0 থেকে 5 সেকেন্ড আইতে পারে না, 5 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। আমি সবগুলো দেখাবো কিভাবে হইব। আবার 3 নম্বর প্রশ্ন হইতে পারে যে 3 নম্বর প্রশ্ন হইতে পারে যে শুধু 5 থেকে 20 সেকেন্ড কেমনে গেছে, হইতে পারে না? এভাবে কিন্তু হইতেই পারে 5 থেকে 20 সেকেন্ড, হ্যাঁ অতিক্রান্ত দূরত্ব। আবার হইতে পারে যে তম সেকেন্ডে, যেমন এখানে 5 আছে আমরা দিলাম হচ্ছে 4তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় তম সেকেন্ডে। আবার হইতে পারে যে ব্যাগ বনাম কি হইব, ব্যাগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করে সময়ের বিশ্লেষণ করে লেখ
চিত্র অঙ্কন করে বিশ্লেষণ করব, ঠিক আছে? আইতে পারে না? এরকম কিন্তু অনেক প্রশ্ন আইছে। আবার আসতে পারে এখান থেকে গাড়িটি কয়বার দিক পরিবর্তন কতবার দিক পরিবর্তন করছে। আচ্ছা, দিক পরিবর্তনের আগে আমরা একটা প্রশ্ন বানাই নাই। কেমন হইতে পারে? ত্বরণ বাই সময় হইতেই পারে। ত্বরণ বাই সময় লেখচিত্র অঙ্কন করো। সময়ের লেখচিত্র যে এই প্রশ্নগুলো পারবো এই গ্রাফ থেকে, মানে এই বক্স থেকে, জীবনে এর বেশি কোনো প্রশ্ন, এর থেকে বেশি কোনো প্রশ্ন দিব না, এর ভিতরেই দিব বস। আবার আইতে পারে কি মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। এটা তো প্রথমেই লিখছি 20 সেকেন্ডে। এখন আইতে পারে যে কতবার দিক পরিবর্তন করে, এটা একটা গাড়ি দিলাম আমরা, কিসের গাড়ি গাড়ি। তো এখানে দিতে পারে গাড়িটি কতবার দিক পরিবর্তন করে। দিক পরিবর্তন করে লিখে দেব, ঠিক আছে? এখন এই প্রশ্নটা প্রথমে আমরা কি করব, এই প্রশ্নটা আমি করব না, কারণ সবাইরা পারার কথা, আমি জাস্ট একটু দিয়ে দিব, ধারণা দিয়ে দিব। যদি না বুঝি প্রথমে আমরা গ্রাফে কিনব, প্রশ্নটা কোথায় থেকে কিভাবে গেছে যদি না বুঝি গ্রাফ আইকে নিব। কিন্তু এটা তো বুঝার কথা, যেমন 0 থেকে 5 সেকেন্ডে গাড়িটি কিভাবে গেছে, সমতরণে গেছে। এখন 5 থেকে 10 সেকেন্ড গাড়িটি কিভাবে সমবেগে গেছে। কিন্তু আবার 15 থেকে 20 সেকেন্ড সমমন্দনে গেছে। তাইলে এখানে আমরা বুঝতেছি, দেখো আমরা এটা কিভাবে আঁকি। কত 0 5 10 15 20 না? তো পরে কত আছে, কত করে বাড়াইছি। আচ্ছা, এটা কিন্তু এই ব্যাগটা অনেকের সমস্যা হয়, মানে এখানে বলো। আচ্ছা আচ্ছা, অনেকের কিন্তু এখানে সমস্যা হয় যে এখানে যে দিছে ব্যাগ নিয়ে এভাবে দেখি, প্রথম দিব 10, পরে 15, পরে 15, পরে 10, এইভাবে কিন্তু দেওয়া যাবে না। ব্যাগটা এটা একটা ক্রম অনুসারে সিকোয়েন্স অনুযায়ী যাইবো, যেমন 5 করে আমরা নেই। আচ্ছা দেখি এখানে কিন্তু কোনো সব শুধু 5 এর গুণিতক, অন্য কিছু নাই। যদি অন্য কিছু থাকতো তাহলে আমরা অন্যভাবে নিতাম, আরেকটা দিয়ে বুঝাবো না। এটা আমরা কিভাবে 5 করে নেব, 10 15 আর আছে না থাকলে নাই, একটা মুছে দিয়ে দিবি 20। আচ্ছা, এখন আমরা দেখতে পেয়েছি এটা 5 এর গুণিতক এবং 5 এর ভিতরেই সবগুলো ব্যাগ করতেছে, ঠিক আছে না? তো প্রথম 0 সেকেন্ডে ব্যাগ কত, 0 সেকেন্ডে ব্যাগ 10। 0 সেকেন্ডে ব্যাগ হচ্ছে 10। আচ্ছা, পরবর্তীতে 5 সেকেন্ডে ব্যাগ কত, 15, ঠিক আছে না? পরে 15 10 সেকেন্ডে কত, 15 সেকেন্ডে 10। 20 সেকেন্ডে 5। 20 সেকেন্ডে 5। তাহলে এই যে এরকম হইল লেখা চিত্রটা, হ্যাঁ এরকম হইছে। এখন যদি 20 সেকেন্ডে আবার 20 সেকেন্ড কত 5 না, এখন 2 সেকেন্ড আবার বাড়াই দিতাম, তাহলে 0 যাইতো বা আবার উপরে যাইতো, যা ইচ্ছা এটা। এখন এটা কয়বার দিক পরিবর্তন করছে, 3বার। যেমন এখানে একবার, এখানে একবার, দুইবার, 3বার, ঠিক আছে? এখানে গেছে সমতরণ একবার, এখানে সমমন্দনে, ঠিক আছে? গাড়িটি 3বার দিক পরিবর্তন করে। এখন আমরা এই প্রশ্ন থেকে যদি বলে ফুল টোটাল দূরত্ব নির্ণয় করতাম, তাহলে এখানে 0 থেকে 5 সেকেন্ড করব কিভাবে, সমতরণে, পরে সমবেগে সমমন্দনে। এটা পারবো না? এখন এই যে এটা পারবো। আমি যদি একবারে শর্ট করে দেখাতে চাই যে এখানে কয় সেকেন্ড, 0 থেকে 5 সেকেন্ড আমরা লিখলাম, 0 থেকে 5 সেকেন্ড কিভাবে গেল, সমতরণে। তাহলে s = u + v/2 * t, এইভাবে। তো u এর মানটা কত, u মান u এর মান 0, u এর মান 10 প্লাস b এর মান কত, 15 বাই 2 ইনটু t এর মান কত, t এর মান 5, ঠিক আছে? এখানে যোগ করলে যা আসবে, যেমন 25 5 25 কত, 125 2, আহ 62 সামথিং আছে না, হাফ। এটাই তো এটা আসছে হচ্ছে কি প্রথম দূরত্ব, তারপরে s = কি, এই যে এতটুকুর দূরত্ব কি, s = v,
আচ্ছা ব্যাক কত, ব্যাক ব্যাক 15 সময় কত, ফার্স্ট তাহলে 5 15 কত, 75, এগুলো কি মিটারে আসছে, ঠিক না? পরবর্তীতে আমরা এইটা পুরোটা কিভাবে আসছে, সমতলে আবার এই সূত্রে করলাম, ঠিক আছে? আর এখানে শেষ বেগ কত, 15 না না, 5, পাঁচ। আদি বেগ কত, 15, 15 এগুলো একটু দেখে দিব, ঠিক আছে, যেহেতু মনে আছে। আচ্ছা আমরা শুধু এই অঙ্কটা সমস্যা হতে পারে যে তম সেকেন্ড না, 5 সেকেন্ড 5তম সেকেন্ড সময় এটা একটু সমস্যা হতে পারে, এটা আমি একটু দেখাই দিতেছি। 4তম আচ্ছা একটা দিলে চলে 5তম 4তম যাই দেই, অঙ্ক করতে পারবো, সমস্যা নেই, সমস্যা নাই। আমরা 5তম সেকেন্ডে কি বের করব, অতিক্রান্ত দূরত্ব আচ্ছা 4 দিলাম, 4তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা তম সেকেন্ডে কি মনে আছে, এই যে এটা 5তম সেকেন্ড হচ্ছে এটা, যেমন এটা হচ্ছে কি 1, এগুলোর মান কত 1, এটা 1, এটা 1, এটা 1, এটা 1, এটা 1, ঠিক আছে না? যখন আমরা এই দুটো যোগ করি কত এগুলোর মান 2 এটা 2 মানে এই তিনটা যোগ করে দিই পরে 4টা পরে 5টা, ঠিক আছে না? এখন বলছে আমাদের 4তম সেকেন্ডের দূরত্ব, মানে শুধু এই ঘরটার দূরত্ব 4, মানে 4 সেকেন্ডে যে কতটুকু যায় আমরা এটার দূরত্ব বের করব, ঠিক আছে? এটা দূরত্ব আমরা কিভাবে বের করব, প্রথম কাজই হচ্ছে শূন্য থেকে এই 4 সেকেন্ডের ফুল টোটাল দূরত্বটা বের করে নেব, ঠিক আছে? বের করলাম, পরে কি শূন্য থেকে 3 সেকেন্ডের দূরত্বটা বের করব, ঠিক আছে? এখন আমরা দেখতে পাইতেছি যদি 4 সেকেন্ড থেকে 3 সেকেন্ড বাদ দিই তাহলে রইল কোনটা, এই ঘর, এই ঘরটা রইল না, তাহলে তো বের হয়ে যাবো। এখানে তম সেকেন্ডের এই ইয়াটা আমরা ফলো করব। আচ্ছা তো তম সেকেন্ডের জন্য প্রথমে আমাদের ত্বরণ নির্ণয় করতে হবে। প্রথমে কি ত্বরণ নির্ণয় করতে হবে, যেমন এখানে আমরা শূন্য থেকে কয় সেকেন্ড যায়, 5 সেকেন্ড যায়, সমতরণে যায় না, এই যে এই 5 সেকেন্ডের ভিতরে তো 4 সেকেন্ড পড়ে, তো এটার ত্বরণ যেটা 4 সেকেন্ডের ত্বরণ, এটা 2 সেকেন্ডের ত্বরণ, এটা 1 সেকেন্ড ত্বরণ, এখান যেহেতু কিভাবে গেছে সমতরণ, সমতরণে গেছে না। তো প্রথমে আমরা ত্বরণটা নির্ণয় করতে চাইতেছি কয় সেকেন্ডে, 3 সেকেন্ড শূন্য থেকে 4 সেকেন্ড 5 সেকেন্ডে ত্বরণ, 4 সেকেন্ডে 4 সেকেন্ড হ্যাঁ 4 সেকেন্ডে আরে বুকারা 4 সেকেন্ড মানে শূন্য থেকে 5 সেকেন্ড, এটা 4 সেকেন্ডে কোন ব্যাগ আছে না, আছে ব্যাগ না আছে, না কিন্তু পুরাটাই কিভাবে গেছে, পুরাটাই দিকে গেছে সমতরণে গেছে। সমতরণ মানে কি, এই ত্বরণের মান যদি 2 হয়, সাপোজ 2 হইলো, মানে 1 সেকেন্ডের ত্বরণ 2, 2 সেকেন্ডের ত্বরণ 3 সেকেন্ড, 4 সেকেন্ড আছে, বুঝছি? কিন্তু 4 সেকেন্ডের তো এখানে নির্দিষ্ট করে কোনো ভ্যালু নাই, ব্যাগও নাই, সময় নেই, আছে, এর জন্য টোটালটা বের করব, ঠিক আছে? তো টোটালটা যদি বের করতে চাই তাহলে কি করতে হবে, a = b - u / t, b কত, b হচ্ছে 15 এখানে b হচ্ছে কত 15 মিটার পার সেকেন্ড, u কত 10 মিটার পার সেকেন্ড, সময় কত 5 t সমান 5 সেকেন্ড, বসা 15 - 10/5 সমান কত হইব 1 মিটার পার সেকেন্ড ত্বরণের মান কত পাইলাম 1 1। মানে এখন কি বুঝতে পারছি কিসের জন্য যে আমরা ত্বরণটা বের করছি, 4 সেকেন্ডের ত্বরণ এটাই, ঠিক আছে? এখন আমরা কাজ হচ্ছে প্রথম কয় সেকেন্ডের দূরত্ব বের করব, 4 সেকেন্ড টোটাল 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 4 সেকেন্ডের কিন্তু সূত্র কি ফেলবো, s = ut + এর হাফ অফ at স্কয়ার। আচ্ছা এই সূত্রগুলো নাকি আপনি ফেলি মনে আছে, সূত্রগুলো আমরা জাস্ট সুপার লিখবো, সুপার লেখা যে যে মান আছে এই যেমন এরকম সূত্রগুলো আমরা এইভাবে ফেলবো যে সুপার লিখবো s u p a t, মানে এখানে যে চারটা ব্যাগের সমীকরণ যেগুলো যতগুলো রাশি আছে সবগুলো এখানে আছে। যেমন আমরা বের করব কি, বের করব হচ্ছে s দূরত্ব, ঠিক আছে না, আছে আদি বেগ আছে, জি আছে a আছে, t আছে, s u a t, এই সবগুলা দিয়ে এই সূত্রটাই আছে, মানে আমি সবগুলো সূত্র মনে থাকে, সূত্র যদি আমরা কোনটা না ফেলতে পারি, কোনটা ফেলবো যদি না পারি তাহলে সুপার দিয়ে এখান থেকে যে যে রাশি আছে এই রাশিগুলো এইভাবে টান দিয়ে বের করব, যেমন s আছে, u আছে, a আছে, t আছে,
পরে দেখবো কোন সূত্রের মধ্যে এই সবগুলো মান আছে, ঠিক আছে? আর পরন্ত বস্তুর মধ্যে কিন্তু যাবো না, জাস্ট উপরের গুলো, ঠিক আছে না? তো দেখবো শুধু এই যে এই সূত্রটার মধ্যে সবগুলা আছে, এই যে লিখলাম। তাহলে 4 সেকেন্ডে যেহেতু ইউর মান কত, ইউর মান হচ্ছে 10 ইনটু 4 প্লাস হাফ, এর মান কত 1, টি এর মান কত 4 এর উপরে স্কয়ার। তো টোটাল আসছে হচ্ছে 48 মিটার। দেখি দেখা যায় কিনা, আছে মনে জায়গা একটু। আচ্ছা 48 মিটার। এখন কয় সেকেন্ডে বের করব? 3 সেকেন্ডে। সূত্র কি থাকবো? সেম সূত্রই থাকবো। যদি সেম সূত্র থাকে তাহলে আবার আমি সূত্রটা এখানে লিখতেছি, s ut প্লাস হাফ অফ x স্কয়ার। অবশ্যই এখান থেকে কিন্তু আমরা সাইড নোট দিবি, এখানে সাইড নোট কিন্তু দিতে হইবে যে u এর মান কত, a এর মান কত, t এর মান কত, ঠিক আছে না? u এর মান হচ্ছে 10, t এর মান হচ্ছে 3 প্লাস এর হাফ, a এর মান হচ্ছে 1, t এর মান হচ্ছে কত 3, এরপর হচ্ছে কত আসে 34.5। এখন আমরা দেখি এই টোটাল কত আছে। এই টোটাল 4 সেকেন্ডে আসলে যে 48 মিটার, আর এই 3 সেকেন্ডে কত আইছে 34.5। এখন যদি 48 থেকে এইটা বাদ দিতে দিয়ে কত থাকবো, ঠিক আছে না? তো আমরা কি করব, জাস্ট এখানে 48 থেকে এটা বাদ দিয়ে দিব, যা আসে তাই পারবো। 13.5 হ্যাঁ হোক, যেমন আমরা এখানে s1 ধরলাম আর এটা s2 ধরলাম, তাহলে s equal to s1 minus s2, এখানে মানগুলো বসাই দেব। 48 minus 34.5 সমান 13.5। তো এটাই উত্তর, মানে শুধু 4 সেকেন্ডে, এই যে শুধু 4 সেকেন্ডে সে কত মিটার গেছে? 13.5 মিটার গেছে, ঠিক আছে? তো এটাই হচ্ছে এই বক্সের কত সেকেন্ডে নিয়ে সমস্যা হইব। আর এটা না। আচ্ছা আমরা এখন দুই একটা ইয়া করি, কি করে এগুলো উদ্দীপক দেওয়া থাকবো, বাংলায় উদ্দীপক দেওয়া থাকবো, ওইখান থেকে আমরা একটু সমাধান করতে চেষ্টা করব। শুধু বাংলায় উদ্দীপক, একজনের বুট হলে ভালো হয়, বুট। দিনাজপুর বোর্ড 2021 সালের প্রশ্নের একটু সমাধান করতেছি। দিনাজপুর আচ্ছা, এখানে বলছে প্রশ্নটা এরকম যে একজন ব্যাটসম্যান একটি ক্রিকেট বলকে আঘাত করায় বলটি ভূপৃষ্ঠে বাধা পেয়ে 90 কিলোমিটার আওয়ার বেগে উপরের দিকে উঠে গেল। একজন ফিল্ডার পরন্ত বলটিকে ধরার জন্য 5 সেকেন্ড দৌড়ালো। তো প্রথম প্রশ্ন তো অনেক সহজ, যে বলছে যে ক্রিকেট বলটি ভূপৃষ্ঠ হইতে সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল। এই সূত্রগুলো অনেক সময় মনে না থাকতে পারে, এই সূত্রগুলো তাহলে এই যদি বলে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় উঠছিল, তাহলে এটার জন্য প্রথমে আমরা যে সর্বোচ্চ উচ্চতায় বেগটা কত এটা ধরে নিলেই সহজ হয়ে যায়। আচ্ছা আমরা যে বলছে বলটা একজন ব্যাটসম্যান যখন আঘাত করলে বলটা উপরে উঠলে এটা কি পড়ন্ত মানে নাকি নিক্ষিপ্ত, কোনটা? নিক্ষিপ্ত। তাহলে আমরা বুঝতেই পারতেছি এখানে মাইনাস দিয়ে সূত্র হইব, এর ভিতরে একটা হইব, ঠিক না? তো এই সহজ অঙ্ক অনেক সময় আছে না, গ নম্বর, মানে এই সহজ অঙ্ক অনেক সময় সূত্রে লেগে করতে পারি। হ্যাঁ, এটা কিভাবে আমরা সূত্রটা দেখবো, যে প্রথম ইউ তো এখানে কত আছে, ইউ এর মান দেওয়া আছে, অবশ্যই দেওয়া আছে 90 কিলোমিটার আওয়ার। তো 90 ইউর মানটা কত, 90 কিলোমিটার আওয়ার। তো আমরা জানি বেগ হচ্ছে মিটার পার সেকেন্ডে, কিন্তু এটা কিলোমিটার আওয়ার আছে, তাহলে এটা আমরা কিভাবে বের করব? 90 ইনটু 1000 22 60 ইনটু 60 36 দিয়ে দিই, বা 60 আচ্ছা দে 60 ইনটু 60 দে, ঠিক আছে? এই শূন্য কাটা, এই শূন্য কাটা, দেখো টোটাল কত আসে? 25। আচ্ছা 25 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? 25 মিটার পার সেকেন্ড আসছে। এখন ইউর মান পাই বলছি সর্বোচ্চ উচ্চতায়, যে এই যে একটা বলে আঘাত করলে এটা যখন উপরে উঠছে, উপরে উঠে কি সারা জীবন উপরে উঠছে নাকি নিচে নামছে? নিচে গেল, নামছে। যদি কোনো বাধা না থাকতো এটা উপরে যাইতো। আচ্ছা যখন নামছে এখানে সর্বোচ্চ উচ্চতায় বি কত? 0 জি। সর্বোচ্চ উচ্চতায় বি সমান হচ্ছে 0 মিটার পার সেকেন্ড।
ঠিক আছে? হুম এখন আমরা আর কি আছে আমরা জানি অভিকৃত ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড। আমরা কি বের করব? আমরা উচ্চতা h বের করব এই সমান। ওয়াট তো আমরা প্রথমে দেখব যে কি মনে আছে সুবাট তো এখানে কি কি আছে s s মানে h আচ্ছা h দিলাম m মানে কি g জি ঠিক আছে না কারণ এটা হচ্ছে ত্বরণ আর এটা হচ্ছে ত্বরণ একই কথা h এর মান আছে নাইগা ইউ না থাকবো বের আমরা করব বের এটা করব আছে হ্যাঁ আবার কি আছে জি আছে g এর মান আছে আর কার মান টি আছে আছে টি নাই b এর মান আছে তাহলে h u b g h u b g দিয়া কোন সূত্রটা আছে এটাই তো না না এটা না বি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস আচ্ছা এটা আছে এই যে h আছে u আছে b আছে আর g আছে সব আছে ঠিক আছে না তাহলে আমরা বুঝতে পারতেছি এই সূত্রটা প্রয়োগ করব এখন এই সূত্রটা প্রয়োগ করলে আমরা অবশ্যই এখানে মাইনাস চিহ্ন দেব কারণ কি এটা লিখিত নিক্ষিপ্ত বস্তু তাহলে আমরা দিতে পারি যে b স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার a মাইনাস স্কয়ার মাইনাস 2gh এখান থেকে সমাধান করে আমরা কার মান বের করব এখান থেকে S এর সমাধান মান। h এর মান তাহলে আমরা জানি b এর মান কত 0 b এর মান 0 তাহলে এই 2g এর মাইনাস এই পাশে নিয়ে বলি 2g প্লাস তো প্লাস u স্কয়ার এখানে লেখা দিতে পারো b সমান 0 হুম ঠিক আছে তো এখানে আমরা a সমান কি u স্কয়ার বাই 2g 2g এখান থেকে আমরা সর্বোচ্চ উচ্চতা বের করতে পারবো কত হইছে সর্বোচ্চ 31.89 মিটার কত 31.89 মিটার আচ্ছা উত্তর হইছে 31.89 মিটার এটা পাইছি আমাদের সর্বোচ্চ উচ্চতা বলটি এখন পরবর্তী প্রশ্নের মধ্যে যাই পরবর্তী প্রশ্নের মধ্যে এটা বইলা দিছে যে একজন ফিল্ডার নাকি কয় সেকেন্ড দৌড়াইছে ফিল্ডার বল করতে পারবে কিনা গাণিতিক ব্যাখ্যা আচ্ছা একটা ফিল্ডার এখান থেকে দৌড় শুরু করছে 5 সেকেন্ড দৌড়াইছে কয় সেকেন্ড 5 সেকেন্ড হ্যাঁ 5 সেকেন্ড দৌড়াইছে আর এই যে বলটা উপর থেকে নিচে পড়তেছে নাকি এখন এই দৌড়ায় যদি ধর সাপোজ এখানে সময়ের যে দুইটার যে সময় আছে আচ্ছা এখান থেকে বলটা পড়তেছে ঠিক আছে এখন সাপোজ এই বলটা পড়তেছে বলটা 4 সেকেন্ড উপরে যাবে 4 সেকেন্ডের উপরে ধরতে পারবো আমরা ধরতে পারবো হ্যাঁ 5 সেকেন্ড লাগে এখানে যাইতে এর আগে তো বল ফুরিয়ে গেছে না না পারবো না। পারবো না আবার যদি এই বলটা যদি সাপোজ 6 সেকেন্ডে পড়ে ধরতে পারবো তাহলে কিন্তু পারবো নাকি না পারবো এটা আল্লাহই জানে কারণ পার্সেলই আছে ফিল্ডারে কিন্তু ক্যাচ মিসও করে এখন ধরতে পারবো নাকি জানি না এটা আল্লাহই জানে একমাত্র কিন্তু আমরা অঙ্কের খাতিরে দেই বলে কি ধরতে পারবো চান্স ঠিক আছে আছে ধরা চান্স আছে ধরবো তো এখন আমরা যদি এই টোটাল যদি উপর থেকে পড়তে কত সময় লাগে এটা যদি বের করতে পারি তাহলে ধরবো এখন আমরা জানি কি নিক্ষিপ্ত একটা বস্তু যতক্ষণ লাগে উপরে উঠতে এতক্ষণ লাগে নিচে পড়তে তাহলে আমরা যদি উপরে ওঠার সময়টা বের করতে পারি তো না তো তাহলে তো হইলো তাহলে এটা বের করার জন্য আমরা কোন সূত্র ফেলতে পারি তারপর এখানে এই যে এদিকে b সমান কত সর্বোচ্চ উচ্চতা বেগ 0 মিটার পার সেকেন্ড এখানে আর কি g এর মান কত 9.8 এটা আমরা দিলেও জানি না দিলেও জানি জানি আর কি আছে টি দাও আছে সময় t টা আমরা বের করব t টা এই যে এখানে বের করব সময় তো দেওয়া আছে ফিল্ডারে তো লেগে যায় 5 সেকেন্ড লাগে যাইতে আচ্ছা u আছে u কত আমরা অলরেডি বের করছি 25 মিটার পার সেকেন্ড তাহলে তুমি বলো এটা কোন সূত্র করব b আছে u আছে b equal to u plus gt u প্লাস gt কিন্তু এখানে u minus u মাইনাস gt যেহেতু উপরে উঠতেছে ঠিক আছে না তাহলে আমরা এইভাবে করতে পারি যে আমরা জানি b সমান u মাইনাস জিটি b এর মান কত t স্কয়ার না জিটি আচ্ছা b এর মান কত বি এর মান 0 0 এখন আমরা যদি gt এই পাশে নিয়ে আসি plus মাইনাস আছে আবার আমরা পাস b এর মান কত বি এর মান 0 0 ঠিক আছে এখন আমরা t এর মান বের করতে চাইতেছি u এর মান কত 25 আর g আর 9.8 9.8 কত হয় 2.55 2.55 2.55 আচ্ছা 2.55 5 5
আচ্ছা এখন একবার উঠতে কত সময় লাগছে 2.55 সেকেন্ড 2.55 সেকেন্ড তাই আমরা আবার নামবো টু দা নাম দিলা অতএব আমরা লিখব বিচরণ কাল 5.1 বিচরণ কাল t সমান এই যে যেটি বের করতে এই t এর ভাগে আমরা কি 2 গুণ করে দেব ঠিক আছে আর 2 ইনটু কত 2.55 তো আমরা কত আছে 5.1 তো এই যে উপর থেকে নিচে পড়তে কত সেকেন্ড সময় নিছে 5.1 5.1 সেকেন্ড এই সময় নিছে সে ধরার কথা কারণ 1 সেকেন্ড আগে এসে বলবো তাহলে গ্যাসটি ধরতে পারবো পারবো। এখন সাপোজ এখানে এই 5 সেকেন্ড দেওয়া নাই এরকম মোবাইতে পারে এখানে আর ব্যাক দেওয়া আছে আচ্ছা এই ক্ষেত্রে কিন্তু সমবেগে যাবে এই সমবেগে ধর b এর মান দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড আবার এখানে একটা s এর মান দেওয়া আছে সাপোজ এখানে একটা s এর মান দেওয়া আছে ধর সাপোজ এখানে 15 না 10 দিলাম 10 মিটার মানে সে 10 মিটার এই দূরত্বটা কয় মিটার 10 মিটার তাহলে এখান থেকে কি আমরা সময়টা বের করতে পারবো না যদি বল ধরতে পারে নাই না পারে এই যে এই সতীর্থ এটা থেকে মুভাইশন এটা যায় আর এটা থেকে কত সেকেন্ডে পরে তো এখানে কত সেকেন্ডে যায় তো s pt t সমান s বাই b s এর মান কত 10 আর b এর মান কত 2 সমান কত 5 সেকেন্ড এখানে 5 সেকেন্ড আমরা এমনি বের করে নিতে পরে আমরা দেব t2 t1 যাই দেই কিনা পরে শর্ত দেব ঠিক আছে